আজকের ভিডিওটা কোনো ইন্ট্রো ছাড়াই শুরু করছি। তো আমার যখন এই মুড অফ থাকে আমি রাত্রেবেলা মুভি দেখি। তো আমার আজকের এই মুভিটা শেষ করতে করতে রাত প্রায় 4:30টার মতো বেজে গিয়েছিল। তারপর মুভি শেষ করে আমি ঘুমিয়ে পড়ি। তারপর সকালবেলা উঠে শুনি আজকে নাকি আমরা সবাই বাইরে ঘুরতে যাবো সারাদিনের জন্য। তাই আমি ঘুম ঘুম চোখ নিয়ে মেকআপ করা স্টার্ট করলাম। ঘুরতে যাওয়ার কথা শুনে মনটা অনেক ভালো হয়ে গেল, কারণ এক্সাম শেষ হওয়ার পর আর কোথাও যাওয়া হয়নি। আজকে যাচ্ছি তাও ফ্যামিলির সাথে। তো এই তো আমি আজকে সুন্দর করে রেডি হয়ে গেলাম, এটা আমার আজকের আউটফিট। আর এই তো আমার পার্স, এখন আমি বের হয়ে যাব। আসলে আমার কোথাও যাওয়ার হইলে আমার মেকআপ করার পর ফেস এরকম ঘেমে যায়, মানে অটোমেটিকলি আমার সাথে এটা হয়। তো আমাদের বের হতে হতে একদম দুপুর 2টার বেশি বেজে গিয়েছিল। তারপর আমরা রওনা দিয়ে দিলাম। আজকে আমরা বাহিরেই লাঞ্চটা করব। আমাদের ভাগ্যটা আজকে ভালো ছিল যে আমরা রেলগেটের জ্যামে পড়িনি। তো এই তো আমরা চলে যাচ্ছিলাম। আজকে আমরা লাঞ্চটা করতে চেয়েছিলাম সুলতান ডাইনে, কিন্তু আমার আম্মু বললো যে সে চাইনিজ আইটেম খাবে। তাই আমরা চলে আসলাম গোলফিনে। যদিও আমাদের আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা গাজীপুরের গার্ডিয়ানা। সেখানে কল করে জানতে পারি সেখানে আজকে একটা বিয়ের প্রোগ্রাম আছে, তার জন্য আজকে গোলফিনে আসা। তো আম্মু আর আব্বুকে সবাইকে আজকে ফার্স্ট টাইম এখানে নিয়ে এসেছি। এর আগে আমার অনেকবার আসা হয়েছে। তো যেহেতু আমরা চাইনিজ আইটেম খাবো, সেটা ছিল দোতলায়। এই তো এসেই দেখি যে তেমন একটা মানুষ নেই, যদিও এটা লাঞ্চ টাইম ছিল। তো খুব মানুষ কম ছিল, 2-1 জন ছিল। তো তারপর আমরা এসে বলতেছিলাম যে কোথায় বসা যায়। এদিকে তো আমি মিরর পে একটা শট নিয়ে নিলাম। তারপর আমিও গিয়ে সবার সাথে একটু বসলাম, কারণ আমি ঘুম থেকে উঠেছিলাম আজকে 1টার সময়, বলতে পারেন আমি জমিদার। তো তারপর আর কি ক্ষুধা লেগেছিল, তাই দেখতেছিলাম যে কি কি অর্ডার করা যায় এখান থেকে। আমার দেখার সাথে সাথে আপনাদেরকেও দেখাই দিলাম। আর এখানে ছিল ওভেন বেক পাস্তা, যেটা আমার মোস্ট ফেভারিট, কিন্তু আমি আজকে এটা ট্রাই করিনি। এটা আমি ইনশাল্লাহ অনেকদিন ট্রাই করব। তো এই তো আমরা খাবার দাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, মানে সেট মেনু যেটা ছিল আর কি চাইনিজ আইটেমের মধ্যে। তো ওগুলো অর্ডার দিয়ে আমরা ভাবছিলাম যে এখন ছবি তুলতে যাব। আসার পর একটা ছবিও তুলিনি। তারপর এখানে চলে আসলাম ছবি তুলতে, কিন্তু এত পরিমাণে রোদ দেখে আমরা আবার চলে গিয়েছিলাম এসির নিচে। এসে দেখি আব্বু একটা লেমনেড অর্ডার করেছিল, তো আব্বু এটা ট্রাই করতেছিল। তারপর কিছুক্ষণ পর আমাদের খাবারটাও চলে আসে। তো খাবার দেখে আমার খুবই ক্ষুধা লেগে গিয়েছিল, মানে আমার ক্ষুধার পরিমাণটা আরো বেড়ে গিয়েছে, কারণ আমি এত ক্ষুধার্ত ছিলাম যে বলার বাহিরে। আর আজকে আমার ভিডিওতে শুধু আপনারা খাবার আর খাবারই দেখতে পারবেন, সো আমি আগেই বলে রাখলাম। তো এই তো খাবার দাবার শেষ করে ভাবলাম এখন আইসক্রিম খাবো। আম্মুর জন্য অর্ডার করেছিলাম, তারপর স্যুপ অর্ডার করেছিলাম। তারপর আব্বু আর কি কফি অর্ডার করছিল, যেটা আমার আব্বুর মোস্ট ফেভারিট, কিন্তু আমার আব্বু এত ডায়েট করে যে সে কোনো সুগার ট্রাই করবে না। তো তারপর আর কি আম্মু এখানে দেখছিল কত মানুষ প্রেম করছে, যাই হোক। তো আমি এখানে আর কি ঢং করতেছিলাম একা একা বসে বসে। কিছুক্ষণ পর আম্মুর প্রিয় স্যুপটা চলে আসে। আম্মুর প্রিয় হওয়ার কারণ এটা চিকেন স্যুপ ছিল। তারপর মাহিমের জন্য আইসক্রিম চলে এসেছিল, আর আম্মুর জন্য এটা ছিল আমারটা। দেখছেন আমারটা কত বড়, আমি অনেক খাই তো তার জন্য। আসলে এটা শেক প্লাস আইসক্রিম দুইটাই ছিল। এই দেখেন অনেক ইয়াম্মি ছিল। তো আমি একটু একটু খাচ্ছিলাম, সাথে আমার ভাইকেও খাওয়াই দিচ্ছিলাম। এখানে আমাদের আপাতত খাওয়া দাওয়া শেষ। এখন আমরা চলে যাচ্ছিলাম হাঙ্কাটা ব্রিজে। এই দেখেন এত সুন্দর ভিউ, এখানে বিকালবেলা আসলে জাস্ট দেখার মতো। আমার তো অনেক ভালো লাগে। আর তারপর আবার গ্রাম অঞ্চল এলাকা, এটা আমার মোস্ট ফেভারিট। আজকে মূলত আমাদের যাওয়ার কথা ছিল 300 ফিট হয়ে মাওয়া, কিন্তু আমার আব্বুর হাতে শর্ট টাইম থাকায় আমরা এই যে গাজীপুরে আনাচে কানাচে চিপা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। দেখতে কি সুন্দর। যাই হোক, আমরা রওনা দিয়ে দিয়েছিলাম কেশরিতা, যেটা হাঙ্কাটা থেকে 2 কিলোমিটার একটু দূরে এরকমই। তো তারপরে তো আমরা চলে এসেছিলাম। এই জায়গাটা একদম আমার কাছে নতুন ছিল। জায়গাটা কিছুটা দেখতে ভাঙ্গা ব্রিজের মতো, মানে ভাঙ্গা ব্রিজে গেলে এরকম আর কি দেখা যায়। আজকে কি যে পরিমাণ রোদ ছিল, আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম, ভাবতেছিলাম এখানে কি আর করব। তারপরে সে দেখি আব্বু নৌকা ঠিক করতেছে, মানে নৌকা দিয়ে ঘুরবো আমরা, কিন্তু আমার আম্মু একদমই রাজি না, নৌকায় যাবে না, আম্মু সেলুতে যাবে। তাই আমার আম্মুর কথায় আব্বু কি না করতে পারে। তারপর আর কি তো আমরা আর কি সেলুতে উঠে গেলাম। আমি তো ভাই প্রচুর ভয় পাই, আমি যে কিভাবে উঠছি একমাত্র আল্লাহই জানে। কিন্তু আমার এই যে সাহসী একমাত্র ভাই, সে আগে উপরে উঠে বসে রয়েছে সেলুর, মানে ওর সাহসী কিভাবে কুলায় আমি এটাই জানি না। তারপরে তো আমরা সবাই নিচে বসছিলাম, এখানে সেলু ছাড়তেছিলই না মানুষ ছাড়া। তারপরে আর কি আমার আব্বু তো আব্বুই, সে তো সেলুটাকে ছাড়লো। দেখেন এই জিনিসটা স্পিড বাড়ায় দেওয়া তো আমার কাছে এত ফানি লাগছে। তারপরে তো আব্বু বলতেছে যে উপরে যাবে, কিন্তু আমার এত ভয় লাগতেছিল সেলু চলাকালীন। দেখেন আব্বু চলে গেছে, আমি এখানে বসেছিলাম একা একা। তারপর আমিও একটু সাহস করে একটু একটু গেছি, কিন্তু ভাই এরা আমাকে উপরে উঠে ছাড়বেই। তারপরে তো আমাকে কতক্ষণ দুজন টেনে হেসড়ে আমাকে উপরে উঠাইছে। আমি প্রথম এত ভয় পাইছি যে যদি আপনাদেরকে দেখাইতে পারতাম, আপনারা বলতেন যে বইন তুমি কেন গেছিলা।
যাই হোক, এই দেখেন এত সিনারিটা সুন্দর, আমার কাছে এত ভালো লাগছে, মানে এই সিনটুকু মানে এত সুন্দর। আর হালকা হালকা বাতাসও ছিল, তাই আমি একটু শাহরুখ খানের মতো ঢং করতেছিলাম মানে বাতাসটা পেয়ে। তারপর আর কি সবভাবে বসে একটু ছবি টবি তুলতেছিলাম, মানে আব্বু আর মাহিম মিলে আমাকে একটু সাহস জুগাইছে, তাই আমি এই জায়গাটায় এসে একটু বসছি, তারপরে তো ভিডিও করতেছিলাম। তারপর ভাবলাম আম্মুকেও নিয়ে আসি, তারপর অনেক কষ্ট করে আম্মুকে নিয়ে আসছিলাম, ছবি টবি তুললাম। তারপরে এটা এখন আমরা চলে যাচ্ছি, আমাদের ভ্রমণ শেষ। প্রায় অনেকক্ষণ 2 রাউন্ডের মতো ঘুরাইছে আমাদের, অনেক ভালো লাগছে। এই দেখেন এখান থেকে নামতেও আমি ভয় পাইতেছিলাম, আব্বু আমাকে টাইনা নামাইছে। তারপর এখন যেহেতু রোদও ছিল, তারপর এখন আমাদের গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, তাই আমরা এখন কোক খাবো। আমার তো কোকের জন্য একদম পাগল হয়ে গিয়েছিলাম, আমি যে কখন যে কোক খাবো। এইদিকে আব্বু কোক নিতেছিল, আইসক্রিম নিতেছিল আম্মুর পছন্দের। এই দেখেন আমার চেহারা চিনা যায়, এটা আমি। আমাদের ভ্রমণ এখানেই শেষ না, এখন আমরা রওনা দিয়ে দিলাম হচ্ছে ওভেন পিৎজায়, যেটা আমার ফেভারিট প্লেস। তো এই তো আম্মুকেও নিয়ে আসলাম আজকে, আব্বুকেও নিয়ে আসলাম, মানে আমরা ফুল ফ্যামিলি আসলাম আজকে, যেহেতু একটু এসির বাতাস খাওয়া দরকার তার জন্য আসছি। যাই হোক, আই এম জোকিং, আসছি একটু মানে খাওয়া দাওয়া করার জন্য। ওই যে বললাম আজকে জাস্ট খাওয়া দাওয়াই দেখবেন আমার ভিডিওতে। এসেই ফার্স্টে ঠান্ডা পানিটুকু খেয়ে ঠান্ডা হয়ে নিলাম, তারপর আমি গেলাম আবার ছবি তুলতে। আজকের দিনটা জাস্ট গেল আমার ছবি তুলতে তুলতেই। তারপর আব্বু এখানে ফ্রাইড মোমো, তারপর ফ্রেঞ্চ ফ্রাই এগুলো অর্ডার করছিল, কিন্তু ভাই আমাদের পেটটা কেন জানি ভরা ছিল। তারপর আমরা একটু একটু করে খাচ্ছিলাম। এইখানে দেখি আব্বু আরেক পদের মোমো অর্ডার করছিল, যেটা আমি জানতামই না, ছবি তোলায় ব্যস্ত ছিলাম। তো আমি আব্বুকে বলতেছি যে এত কিছু কিভাবে খাবো, মানে এত গরম ছিল, মানে গরমের মধ্যে কিছু খাইতে ভালো লাগতেছিল না। তারপর আমি একটু ট্রাই করতেছিলাম, এই দেখেন অনেক ইয়াম্মি খাইতে। তারপর এই তো খাওয়া দাওয়া করতেছিলাম, আমরা গল্প করতেছিলাম, আম্মুকে রাজি করাইতেছিলাম যে আজকে আমাদের আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমরা খুবই টায়ার্ড, তো সেখানে আম্মুকে নিয়ে নেক্সট টাইম আসবো, তার জন্য আম্মুকে রাজি করাইলাম। আর এখন আমরা হচ্ছে শেক ট্রাই করব। আমি হচ্ছে ভ্যানিলা শেক, যেটা আমার মোস্ট ফেভারিট, অর্ডার করলাম আম্মুর জন্য। তারপর আব্বুর জন্য এই যে কি আবার লেমন, আমার আব্বু যে এত ডায়েট করে, মানে সে লেমনের ছাড়া কিছুই খাবে না। তো এই তো দেখেন আমারটা আমি দেখাইতেছি, আজকে বলছিলাম অনেকগুলা বাবুল দিতে, তো ওনারা দিছেও। তো আব্বুকে বলতেছি নাও খাও তোমার লেমনেড, মানে কি আর বলবো। তারপর আমি আব্বুকে আমারটা দিছিলাম ট্রাই করার জন্য, দেখেন আব্বু খাইছে, কিন্তু মজা লাগছে সেটা বলবে না। তারপর একটু গেছিলাম বাস স্ট্যান্ড, মানে স্যামসাং এর ফোনের ডেমো দেখতে, কিন্তু দোকান ছিল বন্ধ। যাই হোক, এই ছিল আজকে সারাদিনে ঘুরে ঘুরি। এইখানে এসে আব্বু বলতেছে চল 300 ফিট যাই, বাট আমার শরীরে একদম এনার্জি ছিল না, কিন্তু খুব সোন আমি যেতে চলেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।